সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা নির্ভরযোগ্য সংগঠন এবং বিগত জুলাই আগস্ট আন্দোলনে এই সংগঠনের নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা ছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই জুলাই আগস্টের চেতনার আলোকে, বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দাবি জানিয়ে আসছে এবং এর সাথে 5 দফা দাবি, এই দাবি সহ 5 দফা দাবি জামায়াত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে। দ্বিতীয় দাবি হলো আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং তৃতীয় দাবি হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে সরকার এখনও ব্যর্থ রয়েছে, সেই ধরনের ব্যবস্থা এখনো গ্রহণ করতে পারেনি। তাছাড়া ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির এবং বিশেষ করে 24-এর গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের স্বৈরাচার আওয়ামী সরকারকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধকরণ এবং তাদের দোষর হিসাবে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এই 5টি দাবির ভিত্তিতে বাংলাদেশে 8টি সংগঠন যারা বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধিত্ব করে আসছে, এইরকম 8টি সংগঠন একসাথে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচির আলোকে আগামীকালকে 18 তারিখ ঢাকা, রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ এবং 19 তারিখ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল রয়েছে। সিলেটের রেজিস্ট্রারি মাঠে আগামী 19 তারিখ শুক্রবার 3:30 ঘটিকার সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এরপরেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই 5টি দাবির সপক্ষে আমরা সিলেটবাসীকে এই দাবি আদায়ের আন্দোলনে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আগামী নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে সম্পন্ন হবে সেই আহ্বান জানিয়ে, সরকারকে সেই গৃহীত ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করছি। আজকের প্রচারপত্র বিলি অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।